স্বৈরাচার আওয়ামী লীগ শাসনামলে প্রায় আলোচনায় থাকতেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। বিরোধী মতে নেতাদের ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া কিংবা শীর্ষ নেতাদের খাবার খাওয়ানোর মতো ঘটনায় ছিলেন খবরের শিরোনামেও। মূলত এসব কর্মকাণ্ডের মাধ্যমে যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের কার্যকর ভূমিকা রাখতেন গোয়েন্দা পুলিশের সাবেক এই কর্মকর্তা। তাই তাকে জিন বলে সম্বোধন করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার আদালতে দেয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জবানবন্দির নথিতে উঠে এসেছে এমনই তথ্য। সেখানে চৌধুরী মামুন বলেন, ১৯ জুলাই থেকে প্রায় প্রতি রাতেই আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে দুজন সচিব, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক র্যাবের মহাপরিচালক আনসারের সাবেক ডিজি, এনটিএমসির জিয়াউল হাসান সহ অনেকেও উপস্থিত থাকতেন। মূলত এই বৈঠক থেকে সব রকম নির্দেশনা ও পরামর্শ দেয়া হতো। আদালতে দেওয়া জবানবন্দিতে সাবেক আইজিপি আরো বলেন, কোর কমিটির এক বৈঠকে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক ৬ সমন্বয়ককে আটক করেই ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আন্দোলন প্রত্যাহারে তাদের মানসিক নির্যাতন ও চাপও দেওয়া হয়। কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয়। তাই ডিবির সাবেক প্রধান হারুনকে জিন বলে ডাকতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে সবচেয়ে কার্যকর মনে করা হতো তাকে। গেল ১০ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে নেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সব দোষ স্বীকার করে সাবেক এই পুলিশ মহাপরিদর্শক বলেন, এ মামলা বিষয়ে বিস্তারিত ট্রাইব্যুনালের সামনে তুলে ধরতে চান তিনি। এরপর এ মামলায় রাজসাক্ষী হওয়ার ইচ্ছা পোষণ করেন। পরে ট্রাইব্যুনাল এটি মঞ্জুর করেন। পাশাপাশি কারাগারে তাকে নিরাপত্তার জন্য আলাদা কক্ষে রাখার নির্দেশ দেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।